যেখানে যাই হোক না কেন শত্রু মিত্র দল বেদল সব জায়গায় থাকবেই। তাই বলে একজন আরেকজনকে মারধর করা এটা ইসলামের অন্তর্ভুক্ত না। এগুলো ইসলামের একটা গুণ হলো, বিশেষ গুণ, কোনো ব্যক্তি কোনো ভুল করলে তাকে ক্ষমা করে দেওয়া। যেমন দেখুন আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের ভিতর, আল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, কোনো ব্যক্তির যখন রাগ ওঠে রাগটাকে কন্ট্রোল করা এবং মানুষকে ক্ষমা করা, এই সৎ প্রয়ণ ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা এরূপ ব্যক্তিদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য নিজের রাগ নিজের ভিতরেই রেখে দেব, প্রকাশ করব না। আর মানুষকে তার অপরাধ করলেও তাকে আমরা ক্ষমা করে দেওয়ার চেষ্টা করব। তাহলেই আল্লাহ তাআলার ভালোবাসা আমরা পেয়ে যাব। যেখানে যাই হোক না কেন শত্রু মিত্র দল বেদল সব জায়গায় থাকবেই। তাই বলে একজন আরেকজনকে মারধর করা এটা ইসলামের অন্তর্ভুক্ত না। এগুলো ইসলামের একটা গুণ হলো, বিশেষ গুণ, কোনো ব্যক্তি কোনো ভুল করলে তাকে ক্ষমা করে দেওয়া। যেমন দেখুন আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের ভিতর, আল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, কোনো ব্যক্তির যখন রাগ ওঠে রাগটাকে কন্ট্রোল করা এবং মানুষকে ক্ষমা করা, এই সৎ প্রয়ণ ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা এরূপ ব্যক্তিদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য নিজের রাগ নিজের ভিতরেই রেখে দেব, প্রকাশ করব না। আর মানুষকে তার অপরাধ করলেও তাকে আমরা ক্ষমা করে দেওয়ার চেষ্টা করব। তাহলেই আল্লাহ তাআলার ভালোবাসা আমরা পেয়ে যাব।